তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রের 27টি নক্ষত্র 12টি রাশির মধ্যে তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই তুলা রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি তুলা রাশির মানুষরা জীবনে আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এবার বদলাতে চলেছেন। তবে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশিগত পরিবর্তনের কারণে বিগত কয়েক মাস ধরে তুলা রাশির মানুষরা বিভিন্ন ক্ষেত্রে যে কষ্টটা পাচ্ছেন, তাই বর্তমানে তুলা রাশির মানুষদের জীবনে এবং মনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন তুলা রাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে। বন্ধুরা, যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান, জন্মের সময় তাদের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালে দাঁড়িয়ে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে যখনই সূর্য তথা রবি তুলা রাশি হিসাবে অষ্টম ভাব থেকে লগ্নে প্রবেশ করছে, ঠিক তখন থেকেই তুলা রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে এবং তুলা রাশি বা তুলা লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। তুলা রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই সময়কাল থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে তুলা রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। তুলা রাশির পঞ্চমের এই রাহুর দ্বাদশের দৃষ্টি, যা আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু তুলা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে তুলা রাশির ষষ্ঠভাবে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে এবং শনিদেব ফিরছেন মার্গী গতিতে। তাই যেই সমস্ত বিষয়গুলি প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে তুলা রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছিল, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তাই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে 30শে ডিসেম্বর অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। কেন এই মুহূর্তে রাহু আপনার পঞ্চমে, সেখান থেকে দ্বাদশের দৃষ্টি, তাই রাহু কিন্তু আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। তাই লক্ষ্য রাখতে হবে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির উপর। এই মুহূর্তে আপনার পঞ্চমে রাহু হয় অর্থনৈতিক খরচ খরচাটাকে বাড়িয়ে দেবে কিংবা যে কোনো দিক থেকে আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা আপনার জমানো পুঁজি খরচ হয়ে যাওয়া, এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 5ই ডিসেম্বর বা 10ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে। তাই এই জায়গাটায় সতর্কতা মেনটেন্স করে চলতেই হবে। এরই পাশাপাশি পরিবারের অতিরিক্ত বিলাসিতা বা শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা এমন কোনো প্রয়োজন পড়তে পারে যা আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই দিকটায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে তুলা রাশি হিসাবে ষষ্ঠে প্রবেশকারী শনিদেব পঞ্চমে রাহুর দৃষ্টি, যার কারণে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গা থেকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। এমন কোনো কথা বলে বসবেন না যার কারণে নিজেকে আফসোস করতে হয় কিংবা যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো মনোমালিন্য সৃষ্টি হয়। তাই প্রতিকার করতে হবে প্রথমে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর, প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা কিংবা ধুতরা গাছের শিকড়। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতা কেতুর পক্ষ থেকে। কেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির লগ্নে অবস্থান করছে, যা তুলা রাশির সাপেক্ষে একাদশ ভাব। তাই একাদশের এই রাহুকে সন্দেহের কারকগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, একাদশের এই কেতুকেও সন্দেহের কারকগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশ ভাবে অবস্থানকারী কেতু প্রেম ভালোবাসার জায়গায় কিংবা কোনো দাম্পত্যের জায়গায় বা কোনো সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ, এইগুলি দেখতে পাবো, যা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতা সৃষ্টি
সৃষ্টি করবে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, প্রতিকার করতে হবে কেতুর। রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, কেতুর হাত থেকে প্রতিকার পাবেন। অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা কিন্তু তুলা রাশির সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে, যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা। অর্থাৎ আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে নিজের উপরে নিজেকে আফসোস করতে হয়। অন্যদিকে যেহেতু ষষ্ঠ ঘরে শনি মহারাজ অবস্থান করছে, তাই বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরাও। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা জালচক্রের ফাঁদে পড়ে নিজেকে কিন্তু এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই নিজেকে সংযত থাকতে হবে, সংযত রাখতে হবে। কেননা রাহু, কেতু এবং শনি রয়েছে। তাই যে কোনো কিছু ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে কোনো প্রলোভনে পড়ে অর্থনৈতিকগত ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তাই সতর্ক থাকতে হবে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা অবশ্যই জরুরি। অন্যদিকে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো চোট বা আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তুলা রাশির মানুষদিকে। অন্যদিকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে তীব্র প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে তুলা রাশির সাপেক্ষে আসছে পঞ্চগ্রহ সমন্বয়, সৃষ্টি হতে আছে 5টি শুভ গুরুত্বপূর্ণ মহাযোগ এবং তার গুরুত্বপূর্ণ কিছু শুভ পরিবর্তন। তাই প্রথম পরিবর্তনটি কি? এক, তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঙুল পরিবর্তন, সফলতার এক মহাযোগ আসছে। অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা, এটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আসছে। কেননা তুলা রাশির লগ্নে যাচ্ছে সূর্য, নবমে বৃহস্পতি এবং দশমে মঙ্গল। তাই পঞ্চগ্রহ সমন্বয়ের পরবর্তী পরিবর্তনটি হলো তুলা রাশির ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে ফিনান্সিয়াল হরস্কোপ বা মানি হরস্কোপ ভীষণভাবে উন্নতি হতে যাচ্ছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা তুলা রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রথমত আর্থিক সচ্ছলতা এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে এবং লগ্নে অবস্থান করছে সূর্য। তাই এই ক্ষেত্রে বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করে সেখান থেকে প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই প্রথমত বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে নবমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষের প্রথমত বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, এই সমস্ত কিছুতে ভীষণভাবে মনোনিবেশ করতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মের মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদেরকে অনুরোধ করবো, এই যে ভিটি চ্যানেলে যারা নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় অঞ্জনী পুত্র হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। বৃহস্পতির পক্ষ থেকে, সূর্যের পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি আসবে। যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সময় মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। রাহু এবং বৃহস্পতি একর সাথে মিলিত হয়ে তৈরি হয়েছিল গুরু চণ্ডাল দোষ। তাই শুধু বাবা মায়ের সাথে নয়, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা যে কোনো ক্ষেত্রে গুরুজনদের সাথে কথাবার্তার দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের
পথে এরপর গুরুত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে চাকরি এবং কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন। অনেকে যেই জায়গায় চাকরি করতেন চাকরিহারা কর্মহারা হয়েছেন, অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে, বা বিভিন্ন ক্ষেত্রে যে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন সেই জায়গা থেকে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কিংবা সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালটা তুলে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিংবা 2026 জানুয়ারি এই সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছেই। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এতদিন বেরিয়ে আসার যে পথ খুঁজে পাচ্ছিলেন না, তবে এরপর মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন এই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যাচ্ছিলেন, তারাও কিন্তু সেই জায়গা থেকে হারানো মান সম্মানগুলি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং ধার্মিক প্রবৃত্তি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি তীর্থযাত্রার পথে মনোনিবেশ করুন, দেখবেন তীর্থযাত্রার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন। অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন তুলা রাশির মানুষরা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল, বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইলেও পারছেন না, সেটা ব্যবসা শুরু হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, ব্যবসাকে বাড়ানো হোক, প্রপার্টি ক্রয় বিক্রয় হোক, কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ হোক, শেষ মুহূর্তে গিয়ে যে বাধা পেয়ে যাচ্ছিলেন, এরপর বৃহস্পতি শুক্র কিংবা সূর্য বা পঞ্চগ্রহ সমন্বয় আপনার সেই জায়গাগুলো থেকে ভীষণভাবে রক্ষা করবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে। এরপর বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির জন্য পরবর্তী পরিবর্তন হলো এই ক্ষেত্রে বৃহস্পতি শুক্র সূর্য এবং চন্দ্রের ট্রানজিটে বিভিন্ন ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম ভাবে উচ্চশিক্ষার প্রতি, অষ্টম ভাবে গবেষণার প্রতি হয়ে এই পঞ্চগ্রহ সমন্বয়ের ভাব সৃষ্টি হচ্ছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে 2025 সালের নভেম্বরের এই শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর এবং 2026 জানুয়ারি পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি বা পরীক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জীবনে বা তাদের সন্তানদের ক্ষেত্রে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই। উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা আসবে, কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার পরীক্ষায় বসেন, চাকরির পরীক্ষা হোক বা স্কুল কলেজের কোনো পরীক্ষা হোক, সেই জায়গায় কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমী এবং একাদশে মঙ্গলের কারণে বিভিন্ন ক্ষেত্রে প্রেম ভালোবাসা জায়গায় পরিবর্তন আসছে। তাই যে সমস্ত মানুষরা প্রেমের কথা বাড়ির মানুষকে লজ্জায় জানাতে পারছে না, কিংবা প্রেম করেন প্রেমের কথা ভালোবাসার মানুষকেও জানাতে পারছে না, তারাও কিন্তু এই সময়কালের মধ্যে জানান আপনাদের জীবনে প্রেমের জায়গায় শুভ সূচনা আসতে চলেছে। অন্যদিকে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমে বিবাহ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা নব দম্পতি রয়েছেন, দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এই পঞ্চগ্রহ সমন্বয় হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় ভীষণ শুভ পরিবর্তন আসছে। তাই আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এই যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সলেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ এবং নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল, কেউ স্বাস্থ্যগত সমস্যা, কেউ অর্থগত সমস্যা, কেউ চাকরি কর্ম ব্যবসা কিংবা সম্পর্কের সমস্যা, সেই সমস্ত কিছু এরপর দূর হবে এবং পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে হবে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে